ছেলেরা যদি 4টা বিয়ে করতে পারে তাহলে মেয়েদেরও 4টা কেন, মেয়েরা আরো বেশি করবে, কারণ মেয়েদের এনার্জি অলওয়েজ বেশি থাকে। এবার পয়েন্টে আসেন, ছেলেরা যদি 4টা বিয়ে করতে পারে মেয়েরা পারবে না কেন? পয়েন্ট নাম্বার 1, মনে করেন এটা একটা পুকুর, কুশকুনি বলেন, পুকুর বলেন, যাই বলেন, এখান থেকে আমরা 4 গ্লাস পানি নিলাম, ভালো করে বুঝবেন, 4 গ্লাস পানি নিলাম, এই পানি কোথা থেকে নিলাম? এই কুশকুনি থেকে। বোঝা গেল এই পানির মালিক কুশকুনি। এই পানি কোথা থেকে নিলাম? এটাও বোঝা গেল যে এই পুকুর থেকে নিলাম, মালিক হচ্ছে এই পুকুর। এটা কোথা থেকে নিলাম? সেম ভাবে বলতে পারবো যে এটার মালিকও এই কুশকুনিটা। যদি মনে করেন এই 3টা, এই 4টা ধরেন, 3টা ধরেন, পানি যদি একটি পুকুরে ডালা হয়, মানে এটা আপাতত পুকুর ধরেন, এখানে ডালা হয়। এখন এই পানিগুলা কিভাবে শনাক্ত করবেন যে এই গ্লাসের কোনগুলা? এই গ্লাসের কোনগুলা পানি, এই গ্লাসের পানি কোনগুলা শনাক্ত করার উপায় নেই। এবার পয়েন্ট নাম্বার 2তে আসেন, একটি ছেলে 4টা বিয়ে করলে 1 বছরে 4টা বাচ্চা দিতে পারবে। একটি মেয়ে যদি 4টা বিয়ে করে 1 বছরে কয়টা বাচ্চা দিতে পারবে? পয়েন্ট নাম্বার 3, মনে করেন এই মেয়ের একটি বাচ্চা হয়েছে, স্বামী 4টা, এখন বাচ্চাকে বলবে, বাচ্চা যদি বলে আম্মু আমার আব্বু কোনটা, কাকে বলবে? রফিক, শফিক, হালিক, সমত, কাকে বলবে? তখন বলবে 4টা আব্বু। সম্ভব? কখনো সম্ভব না। যাই হোক, এভাবে আরো বিভিন্ন প্রশ্ন মনের মধ্যে লুকিয়ে আছে, বেশি বলতে গেলে হয়তো আপনাদের সময় নষ্ট হবে, এই কারণে আজকে অল্পতে শেষ করলাম। যদি আমার কথায় যুক্তি থাকে কমেন্ট করে জানাবেন, যদি বা যুক্তিও না থাকে একটু কমেন্ট করে বলে দিবেন আপনার ভুল হয়েছে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।